আর এবার যে খবর আপনাদের জানাবো, চলন্ত অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন। ডায়মন্ড হারবারের মোহনপুরের ঘটনা, সেখানে অ্যাম্বুলেন্সে আগুন লাগে। 117 নম্বর জাতীয় সড়ক, এইখানে এই চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আরও একবার জানাবো আপনাদের ডায়মন্ড হারবারের মোহনপুরের ঘটনা, সেখানে 117 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছিল অ্যাম্বুলেন্স। ওই চলন্ত অ্যাম্বুলেন্সেই আগুন লেগে যাওয়ার ঘটনা। কিভাবে আগুন লাগলো এই অ্যাম্বুলেন্সে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। দমকল পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ওই অ্যাম্বুলেন্সে কারা ছিলেন, আদৌ কোনো রোগী ছিল কিনা অ্যাম্বুলেন্সে, এখনো পর্যন্ত স্পষ্ট নয়। জানার চেষ্টা করব, আপনাদের জানাবো ডায়মন্ড হারবারের মোহনপুরের এই ঘটনা। উত্তেজনা ছড়িয়েছে এই অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনায়। 117 নম্বর জাতীয় সড়কের উপর এই আগুন। ডায়মন্ড হারবারের এই অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনা 117 নম্বর জাতীয় সড়কের উপরে ডায়মন্ড হারবারের মোহনপুর এলাকায় অ্যাম্বুলেন্সে আগুন লেগেছে। সেই ছবি আপনাদের দেখাবো। দাউ দাউ করে জ্বলতে থাকে ওই অ্যাম্বুলেন্স এবং তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ডায়মন্ড হারবারের মোহনপুরে অ্যাম্বুলেন্সে আগুন, 117 নম্বর জাতীয় সড়ক, সেখানেই এই ঘটনা। অ্যাম্বুলেন্সটি চলন্ত অবস্থায় আচমকাই আগুন লেগে যায় ওই অ্যাম্বুলেন্সে। কিভাবে আগুন এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অ্যাম্বুলেন্সে কতজন ছিলেন, আদৌ কোনো রোগী ছিল কিনা সেই অ্যাম্বুলেন্সে জানার চেষ্টা হচ্ছে। অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়, ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। এভাবে দাউ দাউ করে জ্বলতে থাকে অ্যাম্বুলেন্সে। এই পরিস্থিতি, রকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রকিবউদ্দিন, কখন এই ঘটনা ঘটে, অ্যাম্বুলেন্সে আদৌ কেউ ছিল কিনা কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, ডায়মন্ড হারবার থানার 117 নম্বর জাতীয় সড়ক যে মোহনপুর, সেই মোহনপুরের কাছে কিন্তু একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগে বলে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে। দাউ দাউ করে জ্বলতে থাকে এবং এলাকায় যথেষ্ট দোকান থাকার কারণে কিন্তু দোকানের রাস্তার পাশে দোকান, সেই দোকানের কাছেই আগুনটা লাগে। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার যে সেটা থাকে, সেই আতঙ্কে এলাকার মানুষ দোকান বন্ধ করে পালিয়ে যায় এবং গাড়ির মধ্যেই চাকা বাস্ট করে। এটা মোহনপুরের ঘটনা ঘটেছে। তবে অ্যাম্বুলেন্সের মধ্যে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কোনো রোগী বা কেউ ছিল না। অ্যাম্বুলেন্সের গাড়ির চাকা কোনো একটা সমস্যা হয়েছিল, সেই চাকা বিশেষ করে সেই চাকা খোলার চেষ্টা করার সময় হঠাৎ করে আগুন লাগে। কোনো গাড়ির মধ্যে কোনো শর্ট সার্কিটের কারণে এই আগুনটা লাগবে বলে মনে করছে পুলিশ প্রশাসন। স্থানীয় মানুষ এবং ডায়মন্ড হারবার থানা পুলিশ প্রশাসনের উদ্যোগেই আগুন নেবে এবং ঘটনাস্থলে খবর পেয়ে আসে দমকলের ইঞ্জিন এবং সেই আগুনের নেভানোর কাজ চলে। স্থানীয় মানুষরা যেটা বলছে, এই গাড়ি দাঁড়িয়েছিল, সেই সময় হঠাৎই গাড়ির মধ্যেই আগুনটা লাগে এবং আগুন লাগার পরেই কিন্তু সব ভয়ে কিন্তু আতঙ্কে তারা পালিয়ে যায়। ফলে কিন্তু যেহেতু চাকা বাস্ট করার পরে আগুন দ্রুত ছড়িয়ে যেতে না পারে, এলাকার কিছু মানুষদের জল দিয়ে তারা নেভানোর চেষ্টা করে, কিন্তু যেহেতু পেট্রোল থাকার ফলে কিন্তু আগুন চালকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে? যেটা হচ্ছে চালক ওই গাড়ির রাস্তার পাশে তিনি দাঁড়িয়েছিলেন, যখনই আগুন লাগে কিন্তু তিনি পালিয়েছেন বলে জানা গেছে। এখনো পর্যন্ত চালককে দেখা যায়নি। তবে গাড়িটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়, গাড়ির কোনো অংশই আস্ত নেই, পুরোপুরি গাড়িতে পুড়ে ছাই হয়ে যাওয়ার মতন হয়ে গেছে এবং গাড়িটি পুরোপুরি বাতিল হয়ে গেছে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু দমকলের ইঞ্জিনে যারা এসছে তারা খতিয়ে দেখছে কিভাবে আগুনটা লাগলো এবং ডায়মন্ড হারবার থানা পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আছে। 117 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, যেহেতু যান চলাচল কিছুটা তার স্থিতিশীল হয়ে যায় এবং বন্ধ হয়ে যায়। ফলে কিন্তু আস্তে আস্তে ট্রাফিক পুলিশ এবং ডায়মন্ড হারবার থানা পুলিশের সাহায্যে এই রাস্তা ক্লিয়ার করার কাজ চলছে এবং ইতিমধ্যেই কিন্তু ওই গাড়িটিকে রাস্তার পাশ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করার কাজ চলছে বলে এমনটাই দেখা যাচ্ছে ছবিতে। এবং পাশাপাশি তোমায় বলে রাখি, এই যে হঠাৎ করে যে অ্যাম্বুলেন্সের মধ্যে আগুন লেগে গেল, এই অ্যাম্বুলেন্সটি সত্যি ঠিকঠাক ছিল, তার স্বাস্থ্য পরীক্ষার যে বিষয় থাকে সেটা কি হয়েছিল, বা তার যে ইন্স্যুরেন্স বিষয়টা থাকে সেটা কি আছে, সেই সব বিষয় নিয়ে ইতিমধ্যে খতিয়ে দেখছে। যদি কোনো রোগী থাকতো, যদি এরকম দুর্ঘটনা ঘটতো, তাহলে কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটতো। ফলে কিন্তু তুমি বুঝতে পারছো যে অ্যাম্বুলেন্সের পুরো অংশটাই কিন্তু পুড়ে গেছে এবং যে বিভৎসভাবে আগুনটা জ্বলছে, সেই ছবি আমরা দেখছি। নকিবউদ্দিন, দাও দাও করে জ্বলছে সেই অ্যাম্বুলেন্স এবং নকিবউদ্দিন যেমনটা জানাচ্ছিল যে যদি ভিতরে রোগী বা রোগীর আত্মীয় পরিজন থাকতো তাহলে আরো বড় বিপদ ঘটতে পারতো। কিভাবে এই আগুন লাগলো, কিভাবে এভাবে দাও দাও করে জ্বলতে থাকলো গোটা অ্যাম্বুলেন্স, সবটাই খতিয়ে দেখছে দমকল এবং পুলিশ। আপনাদের সেই ছবি দেখাচ্ছি, ডায়মন্ড হারবারের মোহনপুরের সেই ঘটনা। এই অ্যাম্বুলেন্সেই আচমকায় আগুন ধরে যায়। অ্যাম্বুলেন্সে কোনো যাত্রী ছিলেন না, চালক ছিলেন। তবে চালক এই মুহূর্তে তার খোঁজ মিলছে না এবং এই অ্যাম্বুলেন্সে কিভাবে আগুন লাগলো সেটাও খতিয়ে দেখছে দমকল। 117 নম্বর জাতীয় সড়কের উপর এই ঘটনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ।
জি 24 ঘন্টা।